আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, চক্রান্তের শিকার জীবন কৃষ্ণ সাহা। তিনি কিন্তু বললেন তিনি চক্রান্তের শিকার। জীবন কৃষ্ণ সাহার স্বাস্থ্য পরীক্ষা বিধাননগর সেবা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহা। আজই ইডির হাতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন জীবন কৃষ্ণ সাহা এবং ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে ইডি আধিকারিকরা তাকে নিয়ে। জীবন কৃষ্ণ সাহার স্বাস্থ্য পরীক্ষা বিধাননগর সেবা হাসপাতালে। আর স্বাস্থ্য পরীক্ষা করাতে যাওয়ার সময় বিস্ফোরক মন্তব্য জীবন কৃষ্ণ সাহা। তিনি বললেন চক্রান্তের শিকার, অর্থাৎ চক্রান্তের শিকার হয়েছেন জীবন কৃষ্ণ সাহা। সিবিআই এর হাতে আগে গ্রেফতার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা, জামিনে মুক্তি পান তিনি এবং তারপরে এবার গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। আরো একটি তদন্তকারী সংস্থা ইডির হাতে আর চক্রান্তের শিকার বলে এবার বিস্ফোরক অভিযোগ করলেন জীবন কৃষ্ণ সাহা। চক্রান্ত শিকার, চক্রান্ত শিকার। চক্রান্ত শিকার, চক্রান্ত শিকার। আপনারা শুনলেন জীবন কৃষ্ণ সাহার বিধাননগর সেবা হাসপাতালে তার কিন্তু শারীরিক পরীক্ষা হবে এবং তারপরে তাকে কিন্তু ব্যাংকশাল কোর্টে পেশ করা হবে এবং মেডিকেল পরীক্ষার জন্য যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন চক্রান্তের শিকার। স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহা। মুর্শিদাবাদের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে আজ সকাল থেকে চলে ইডির তল্লাশি এবং তারপরে নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার মুর্শিদাবাদের বড়ুয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 17 এপ্রিল 2023 সাল সিবিআই এর হাতে গ্রেফতার হন জীবন কৃষ্ণ সাহা। 2024 সালের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান জীবন কৃষ্ণ সাহা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়। আর এবার ফের গ্রেফতার জীবন কৃষ্ণ সাহা। এবার আরো একটি তদন্তকারী সংস্থা ইডির হাতে। 16 মাস পর আবারও গ্রেফতার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন জীবন কৃষ্ণ সাহার। এবার তার মুখে শোনা গেল চক্রান্তের শিকার এই অভিযোগ। বিস্ফোরক অভিযোগ করলেন জীবন কৃষ্ণ সাহা। আরো জানাবেন ব্যাংকশাল কোর্টের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো এটা কার্যত আকাশ ভেঙে পড়ার মতো মন্তব্য বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। তার কারণ আজ সকালেই তাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গ্রেপ্তার করেছে আর্থিক লেনদেনের যে ঘটনা নিয়োগ দুর্নীতিতে, এবং সেই ঘটনায় গ্রেপ্তারির পর ইতিমধ্যেই তার স্বাস্থ্য পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই তাকে আদালতে পেশ করা হবে এবং পেশ করে নিজেদের হেফাজতে চাইবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ যে বিষয়টা, যে জীবন কৃষ্ণ সাহা গ্রেপ্তারের পর অর্থাৎ ইডির হাতে গ্রেপ্তারের পর তাকে যখন মেডিকেল করানোর জন্য নিয়ে আসা হয় সেই সময়তেই কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। তাকে সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করতেই বলা হলো তিনি নাকি চক্রান্তের শিকার। একদম কোট আনকোট দিয়ে তার মন্তব্য প্রকাশ করলেন। তিনি ক্যামেরার সামনে বললেন চক্রান্তের শিকার, চক্রান্তের শিকার। দেখো কেন চক্রান্ত করা হলো, কে চক্রান্ত করা হলো, কিসের ভিত্তিতে চক্রান্ত করা হলো, সেই প্রশ্নের উত্তর হয়তো তদন্ত শেষ হবে বা তদন্ত চলাকালীনই জানা যাবে। কিন্তু দেখো এই ঘটনা একাধিক হেভিওয়েটের গ্রেপ্তারির ঘটনা ঘটেছিল। সেই সময় প্রত্যেকের মুখেই শোনা গিয়েছিল চক্রান্তের শিকার, বিরোধীরা ফাঁসিয়ে দেওয়া হয়েছে, এরকম একাধিক মন্তব্য। সেই মন্তব্য যেন দীর্ঘদিন একটা বিরতি থাকার পর আবারও সামনে ভেসে এলো এবং এই জীবন কৃষ্ণ সাহা যাকে এর আগে সিবিআই গ্রেপ্তার করেছিল, তিনি জামিনে ছিলেন, তাকে ফের নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার করলো ইডি এবং গ্রেপ্তারির পরেই স্বাস্থ্য পরীক্ষা করার মুহূর্তে যখন তাকে নিয়ে আসা হয় তখনই তার মুখে এই বিস্ফোরক মন্তব্য চক্রান্তের শিকার, চক্রান্তের শিকার। কেন তিনি এই মন্তব্য করলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো অধরা রয়েছে। তবে এর আগেও এই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছিল একাধিক হেভিওয়েট ব্যক্তিকে গ্রেপ্তারির পরে। অনেক ধন্যবাদ অরিত্র। ব্যাংকশাল কোর্টের সামনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আজ সকালে ইডি জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছন, অর্থাৎ মুর্শিদাবাদের বড়ুয়ার বাড়িতে। আর বাড়ির পিছনের দেওয়াল টপকে পালানোর চেষ্টা করেন তখন নিয়োগ মামলায় জড়িত তৃণমূল বিধায়ক। পালানোর সুযোগ না পেয়ে অতীতের ভুল পুনরায় করলেন তিনি। সিবিআই 2023 সালে যখন তার বাড়িতে অভিযান চালায় তখনও কিন্তু তিনি তার
ফোন পুকুরে ফেলে দেন। আর এবার ইডির তদন্তে ঝোপে ফোন ফেলে দেন তিনি, তবুও ফোন কিন্তু তিনি সুইচ অফ করতে ভুলে গেছিলেন, যার জন্য ভাইব্রেট হয় এবং সেই ফোন উদ্ধার করেন ইডি আধিকারিকেরা। ফের পালিয়ে যাওয়া, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা এবং তদন্তে অসহযোগিতা করার অভিযোগে এবার নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার করা হলো জীবন কৃষ্ণ সাহাকে। এবার ইডি তাকে গ্রেফতার করলো। কলকাতায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন জীবন কৃষ্ণ সাহা। ব্যাংকশাল কোর্টে আজই হয়তো তাকে তোলা হতে পারে। ইডি সূত্রে যে খবর, কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য আসেনি এই বিষয়ে। আর ইতিমধ্যেই জীবন কৃষ্ণ সাহাকে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়া হয়েছে বিধাননগর সেবা হাসপাতালে। আর সেখানেই তিনি চক্রান্তের শিকার বলে বিস্ফোরক অভিযোগ করলেন জীবন কৃষ্ণ সাহা। বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবার তিনি বললেন তিনি চক্রান্তের শিকার। জীবন কৃষ্ণ সাহাকে ইতিমধ্যেই কিন্তু কলকাতায় নিয়ে আসা হয়েছে। আজই স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে তার বিধাননগর সেবা হাসপাতালে। আর সেখানেই চক্রান্তের শিকার বলে বিস্ফোরক অভিযোগ করলেন জীবন কৃষ্ণ সাহা। ফোনলাইনের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শাকিল মুস্তাক। শাকিল, বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহা স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় চক্রান্তের শিকার, এই অভিযোগই কিন্তু বিধায়কের গলায়। তাকে টানা 6 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরে ইডি আধিকারিকরা তার বাড়িতে গিয়ে মুর্শিদাবাদের বড়ইয়ার যে তার বাড়ি, সেখানকার সেই বিধায়ককে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার পরবর্তী ক্ষেত্রে বেশ কিছু বক্তব্য অসঙ্গতি পাওয়ায় কিন্তু তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কিন্তু কলকাতায় আনা হয়েছে। এর পরেই কিন্তু সল্টলেকের যে বিধাননগর যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে তাকে মেডিকেল টেস্ট করানো হয়। এরপরে টেস্ট করিয়ে যখন তিনি বেরিয়ে যাচ্ছিলেন, তিনি কিন্তু সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে সে কিন্তু চক্রান্তের শিকার হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন। এবং একাধিক প্রশ্নের যে সংবাদ মাধ্যম আমরা যখন তাকে প্রশ্ন করি যে তিনি কি সকালে কিন্তু পালাতে যাচ্ছিলেন কেন, তিনি কিন্তু জানিয়েছেন তিনি পালাতে যাননি, তিনি কোথাও যাননি, এমনটাই কিন্তু তিনি ইশারার মাধ্যমে জানিয়েছেন। ইতিমধ্যেই তাকে কিন্তু ব্যাংকশালা আদালতের দিকে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। অনেক ধন্যবাদ শাকিল। ফোনলাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাকিল মুস্তাক। বিস্ফোরক জীবন কৃষ্ণ সাহা স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাওয়ার সময় এবার চক্রান্তের শিকার, বিধায়কের মুখে কিন্তু এই অভিযোগই শোনা গেল। মুর্শিদাবাদের বড়ুয়ায় জীবন কৃষ্ণ সাহার বাড়িতে সকাল থেকেই চলে ইডির তল্লাশি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেফতার মুর্শিদাবাদের বড়ুয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এর আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর হাতে গ্রেফতার হন জীবন কৃষ্ণ সাহা নিয়োগ দুর্নীতি মামলায়। যদিও তারপর জামিনে মুক্ত পান তিনি, তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের হাতে গ্রেফতার হলেন জীবন কৃষ্ণ সাহা। আজ সকাল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি মুর্শিদাবাদে বড়ুয়া তৃণমূল বিধায়কের বাড়িতে নিয়োগ দুর্নীতি নিয়ে ফের অভিযানে নামেন। সোমবার মুর্শিদাবাদের কান্দির বাড়ি থেকে বড়ুয়া তৃণমূল বিধায়ককে গ্রেফতার করলেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাকে নিয়ে আসা হচ্ছে কলকাতার সিজিও কমপ্লেক্সে। ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছেন, স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। আর সেখানেই কিন্তু চলবে জিজ্ঞাসাবাদ। চক্রান্ত শিকার, চক্রান্ত শিকার। চক্রান্ত শিকার, চক্রান্ত শিকার। চক্রান্ত শিকার, চক্রান্ত শিকার।